এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারে নিয়ে, কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করা যায় সেটা নিয়ে আমরা একটু প্রাথমিক আলোচনা করব। মনে করেন আপনার বেশ কয়েকজন বন্ধু আছে, তো তাদের নাম আপনি লিখতে চাচ্ছেন। যেমন ভার, মনে করেন ফ্রেন্ডস নেম বা ফ্রেন্ড ওয়ান নেম, ফ্রেন্ড ওয়ান ইকুয়াল টু মনে করেন করিম। এরপরে আবার ভার ফ্রেন্ড টু ইকুয়াল টু রহিম। এইভাবে 10 জন ফ্রেন্ড হয়ে গেলে 10টা ভেরিয়েবল আপনাকে ডিক্লেয়ার করতে হবে। সেই জিনিসটা না করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যেই এটাকে ডিক্লেয়ার করতে পারি। কিভাবে করব আমরা? যেমন মনে করেন আমরা প্রথমে একেবারে ভেরিয়েবলের মতোই ভার মনে করেন আমরা লিখলাম ফ্রেন্ডস নেম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার। এরপরে আমরা যেটা করব স্কয়ার ব্র্যাকেট, মনে করেন এখন প্রথম নামটা কি হচ্ছে, কি মনে করেন করিম, যেহেতু এটা স্ট্রিং তাহলে এটা কোটেশনের মধ্যে দেয়। এরপরে দিব একটা কমা, এরপরে মনে করেন এটা হচ্ছে রহিম। হ্যাঁ, এরপরে মনে করেন কাশেম। এইভাবে আপনার যতটা ভেরিয়েবল হবে ততটা, যতজনের নাম হবে ততটা আমরা কমা দিয়ে দিব। তাহলে একটা একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মোটামুটি 2টা কাজ করতে হয়, 3টাও করতে পারেন। যেটা হচ্ছে প্রথমে একটা স্কয়ার ব্র্যাকেট দিতে হবে, তারপরে তার নামটা এলিমেন্টটা লিখতে হবে, এরপরে কমা দিয়ে লিখতে হবে। আপনি একটা সুবিধার জন্য, একটু দেখতে সুবিধার জন্য আপনি একটা স্পেসও দিতে পারেন। এটা দিয়ে আপনার 3টা। যেমন মনে করেন আরেকটা এরকম হতে পারে, যেমন মনে করেন প্লেয়ার্সদের এজ, অনেকজন প্লেয়ার্স আছে আপনাদের কাছে, তো আমরা নর্মালি অ্যারে ডিক্লেয়ার করার সময় আমরা প্লুরাল দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেকগুলো। এটা না দিলে আপনার কোনো এরর আসবে না। তাহলে মনে করেন প্লেয়ার্স এজ যেমন হচ্ছে 18, কমা দিলাম 21, 31, 23, এরকমভাবে আমরা দিতে পারি। এখানে যেমন আমরা 6 জন বা 7 জন প্লেয়ারের আমরা নাম দিই। যেমন মনে করেন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি ম্যাচ ফি, মনে করেন প্রথম জন পায় 50,000, এরপরে 20,000, 40,000, 15,000, এইভাবে ম্যাচ ফি গুলা ডিক্লেয়ার করে দিই। হ্যাঁ, যেমন প্লেয়ার্সের নেম, এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। প্লাস হচ্ছে মনে করেন ভাওয়েলস যেগুলো আছে, যেমন মনে করেন এ ই আই ও ইউ, এইভাবে কিন্তু আমরা ভেরিয়েবল অনেকগুলা, মানে 5টা ভাওয়েলকে একটা এর মধ্যে ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, এখন একটা এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, এই জিনিসটা আমরা জানতে পারি। দেখেন এই যে 9 নম্বর লাইনটা একটু খেয়াল করেন, বাকিগুলো করে দিই। কোড লিখে রাখছি আপনাদেরকে যাতে কম সময় বুঝেন। যেমন মনে করেন প্লেয়ার্স এজ, নামে একটা এরে ডিক্লেয়ার করা আছে ডট লেন্থ। এটাকে যদি আমি একটু রান করাই, নোড, আমার ফাইলটার নাম হচ্ছে অ্যারে ডিক্লারেশন ডট জেএস, এন্টার দিলাম। দেখেন আমার এই যে প্লেয়ার্স এইজের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, অর্থাৎ তার লেন্থটা কত। তাহলে এখানে দেখেন 1 2 3 4 5 6 7টা, এই দেখেন লেন্থটা আমাদের এখানে 7 চলে আসে। তো এইভাবে আমরা লেন্থটা অনেক জায়গায় আমরা ইউজ করব। তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, মনে করেন এই এলিমেন্টটা, যে মনে করেন আমার প্রত্যেকটা এলিমেন্ট কি করে এক একটা পজিশন অনুযায়ী থাকে, প্রত্যেকটা এলিমেন্ট এক একটা পজিশন অনুযায়ী থাকে। যেমন 18, তার পজিশনটা কত, সেটাকে, এই পজিশনটাকে বলা হয় ইন্ডেক্স। যেমন আমরা লিখতে পারি এইভাবে, ইন্ডেক্স মনে করেন 18-র যেমন, এইটার জন্য আমাদেরকে এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। যে প্লেয়ার্স এইজ ডট ইন্ডেক্স অফ, ওটা কিন্তু বড় হাতের, মনে করেন এখানে দিলাম আমরা 18, তাহলে কি আসতেছে দেখেন, আমরা একটু রান করি, যে 18-র ইন্ডেক্সটা কত, দেখেন এটা 0 থেকে শুরু হয়েছে, প্লেয়ার্স এইজ ইন্ডেক্স অফ 18। এখন মনে করেন এইটা দিলাম হচ্ছে, এই যে এলিমেন্টটা কত, 16, এলিমেন্টের এই যে 16 এলিমেন্টটা কত নম্বর ইন্ডেক্সে আছে, আমি যদি এখন রান করাই তাহলে কি আসবে 6। আপনি বলতে পারেন এটা তো লাস্ট, আমাদের যখন আমাদের এই কাউন্টিংটা কত থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, তাহলে 0 1 2 3
4 5 6 অর্থাৎ 6th পজিশনে আছে, কিন্তু আমার টোটাল এলিমেন্ট কয়টা 60টা। এই যে 0 থেকে গণনা তো শুরু হয়েছে, এই জন্য 1 কম থাকে। যে তাহলে আমরা এইভাবে ইন্ডেক্সে, এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, যেমন মনে করেন আমি যদি এইটাকে একটু ইয়ে করে রাখি, মনে করেন একটা এলিমেন্টের 1 নাম্বার পজিশনে কি আছে, যেমন মনে একটা 1 নাম্বার পজিশন মনে করেন এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আমরা এখানে বুঝতে পারতেছি যে 1 নাম্বার পজিশনে কে আছে 21। এই জিনিসটাই যদি আমরা করতে চাই, মনে করেন আমি যদি এখানে কনসোল লগ প্লেয়ার্স এজ এইজের 1 নাম্বার পজিশন, এই যে একটা স্কোয়ার ব্র্যাকেট দেব, 1 নাম্বার পজিশনে কে আছে সেটা আমি জানতে চাচ্ছি। যে প্লেয়ার্স এইজের 1 নাম্বার পজিশনে কে আছে সেটা আমি জানতে চাচ্ছি। আমি যদি এটা ফাইলটাকে রান করাই, দেখেন কত আসে 21। আমরা আগে দেখছিলাম যে ইন্ডেক্স অফ দিয়ে যেটা দেখছিলাম যে একটা এলিমেন্টের মানটা দিয়ে আমরা জানতে চাইছি যে ইন্ডেক্সটা কত নাম্বার পজিশনে আছে। আর এখন আমরা দেখতেছি যে পজিশন অনুযায়ী, যেমন আমি চাইলাম যে 4 নাম্বার পজিশনে কে আছে, দেখেন 0 1 2 3 4, 4 নাম্বার পজিশনে কত আছে 25। দেখেন আমরা এখানে প্লেয়ার্স এজ 4 দিছি, দেওয়ার পরে আমরা দেখেন 25 চলে আসছে। অর্থাৎ এখন যেটা আমরা জানতে পারলাম যে আমার পজিশন, আগে যে জানছি এই যে 11 নম্বর লাইনে আমরা জানার চেষ্টা করছি যে এলিমেন্টটা কত নম্বর পজিশনে আছে। আর আমরা আবার আরেকভাবে জানতে চাইবো যে এই যে এইভাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়া যে এই পজিশনে কোন এলিমেন্টটা আছে, এই জিনিসটা আমরা একটু জানতে পারি। আরেকটা জিনিস জানতে পারি যে মনে করেন এই পজিশনে এখন 4 নম্বর পজিশনে কে আছে 25। আমরা যদি চাই যে এই 4 নম্বর পজিশনে আমি কি করতে চাই, যেটাকে মানে চেঞ্জ করতে চাই, একটু চেঞ্জ 25 এর জায়গায় আমি কি করতে চাচ্ছি, মনে করেন চেঞ্জ করব, তাহলে এইভাবে লিখতে পারি, মনে করেন প্লেয়ার্স এইজ কত নম্বর পজিশনে 4 নম্বর, প্লেয়ার্স এইজ 4 নম্বর পজিশন ইকুয়াল টু 25 এর জায়গায় আমি দিয়ে দিলাম 37। সেই ক্ষেত্রে আমরা যদি কি করি, প্লেয়ার্স এইটাকে সেট করার পরে আমি যদি এখন কনসোল করি, তাকে কনসোল করব, console.log প্লেয়ার্স এইজকে, আমি প্লেয়ার্স এইজকে কনসোল করলাম। কনসোল করলে আমি এই কনসোলটা একটু বন্ধ করে দিই। অর্থাৎ আমি কিন্তু এখানে প্লেয়ার্স এইজ 4 নাম্বার পজিশন 0 1 2 3 4, আমার আগে ছিল 25, কিন্তু আমি এখন কি করে দিছি 37 সেট করে দিছি। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন তাহলে এখন প্লেয়ার এইজটাকে এই দেখেন 0 1 2 3 4, 4 এর জায়গায় কি চলে আসছে 37 চলে আসছে। এখন মনে করেন আমি চিন্তা করলাম না 4 নম্বর পজিশনে না, আমি এই 0 পজিশনে মনে করেন আরেকটা মান দিয়ে দিব, হ্যাঁ মনে করেন এখানে দিয়ে দিলাম 22। সেই ক্ষেত্রে দেখেন আবার যদি আমি রান করাই, যে কোনো পজিশনে আমরা কিন্তু এটাকে এই দেখেন আমাদের ছিল কত 18, সেটার জায়গায় এখন চলে আসলো 22। এটা আমরা কি করতে পারলাম যে তার পজিশনে আমি নতুন করে সেট করতে পারলাম। এখন ওই আগে তো জানলাম যেটা হচ্ছে একটা পজিশনে কি আমরা বেশ কয়েকভাবে জানছি, দেখেন হ্যাঁ প্রথমে আমরা জানছি হচ্ছে লেন্থটা কত, তারপরে হচ্ছে কি একটা এলিমেন্টের ইন্ডেক্সে একটা এলিমেন্ট কত নম্বর পজিশনে আছে। আবার আরেকটা জিনিস জানলাম যে একটা এলিমেন্ট এততম পজিশনে ভ্যালুটা কত। আবার আমরা কি করলাম যে একটা এলিমেন্টের চেঞ্জ করে দিতে পারলাম, যে এত নম্বর পজিশনে এখন 0 আছে, এটাকে আমরা সেট করতে পারলাম। এই জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে জেনে রাখলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আবার এরে নিয়ে কাজ করব। ওকে, থ্যাংক ইউ।